ওই কিয়ামতের ময়দানে শাসন বিচারক হয়ে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত করবেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। বলেন চিনবেনি? কথা বলেন চিনবেনি? না না না, আদরের বিবি তার স্বামীকে চিনবে না, মহব্বতের ছেলে মেয়ে তার মা বাবাকে চিনবে না। নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আদম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ আমার কি হবে, আমার কি হবে বলে কান্না করবে রে মুমিন। ওই দিন ফেরেশতারা পর্যন্ত বয়ে কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের আওয়াজ এত বড় কঠিন হবে, এই সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বর্তমান সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। কত উপরে বাবা? 9,30,00,000 মাইল উপরে সূর্য। এর মধ্যে সূর্যটার 12টা মুখ আছে। একটা মুখ বর্তমানে জমিনের দিকে দেওয়া। তারপর আপনাদের এত গরম লাগেনি? লাগেনি গরম? কথা বলেন। গরমকালে ফ্যান চালায় কাম হয় না, এসি চালায় কাম হয় না। জোরে বলেন ঠিক কি না? শুধুমাত্র একটা মুখ দুনিয়ার জমিনে দিছে, এরপরে এত গরম। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই সূর্যটা 12টা মুখ জমিনের দিকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয় রে মুমিন, এই সূর্যের তাপ দুনিয়ার জমিনে লাগা মাত্রই এই দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি ওয়াজ করব বলো? আল্লাহ, আমরা বুঝি না বাবা, বুঝি না। বুঝবেন, একদিন বুঝবেন, ওই দিন আফসোস করবেন, আর কোনো লাভ হবে না। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, বর্তমান দুনিয়া থেকে সূর্যটা অনেক উপরে, তারপরে তো গরম আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্যটা যখন 12টা মুখ দুনিয়ার জমিনের দিকে দিয়ে দিবে, দুনিয়ার জমিনটা মাটি থাকবে না, সমস্ত জমিনটা তামা হয়ে যাবে। বেনমাজি বান্দার মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে। বেনমাজি বান্দাগুলো এই দিক সেই দিক ছোটাছুটি করবে, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, কোথায় গেলে একটু বাঁচা যায়। কিন্তু আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার বেঈমান, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি বাদশা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি ওই ক্ষমতার মালিক, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলি আমি এই ক্ষমতার মালিক, আমি ওই ক্ষমতার মালিক, আমি নেতা, আমি প্রধান, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এই আমি সেই। আজকে বলো বলো বলো, আজকে শাসন ক্ষমতার মালিক কার হাতে? সবাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যদি আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে তার উপরে যদি জিজ্ঞাসা করেন, রে আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার জানমাল কিনেছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, এখন আমি আল্লাহর জান্নাতটা তুমি আমাকে ফিরাইয়া দাও, তোমার জানমাল তুমি আবার ফিরাইয়া নাও। আমি যদি দেখে দেখে বলি, রে মালিক, কেন তুমি আমার জানমাল কেন আমাকে ফিরাইয়া দাও, তোমার জান্নাত কেন তুমি আবার ফেরত চাও? ওই দিন যদি আরশে আজিমের মালিক আল্লাহ দেখে দেখে বলেন, আবু বকর, দুনিয়ার জমিনে তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার তাসবিহাত আমার পছন্দ হয় নাই, তোমার খতমে কুরআন আমার পছন্দ হয় নাই, তুমি যে ইবাদত বন্দেগী করেছো ওই ইবাদত বন্দেগী আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ওই সময় আমি আবু বকর জান্নাতের টিকিট হাতে নেওয়ার পরও জাহান্নামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আয়াতের তরজমার দিকে তাকায়া তাকায়া আমি কান্না করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ জান্নাতের টিকিট হাতে ওই ব্যক্তি যদি আল্লাহকে এত ভয় করে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে যদি কিয়ামতের মাঠের এত ভয় থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি কবরের এত ভয় থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি জাহান্নামের এত ভয় থাকে, তাহলে আপনার আমার ভিতরে ভয় কেন আসে না? মুমিন মুসলমান, আপনার আমার হাতে তো জান্নাতের টিকিট নাই, আপনার আমার ইবাদত তো কবুল হয় কিনা না হয় তারও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলুন। আপনি আর আমি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ
জামাতের সহিত আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দিতে পারি না, আদায় করতে পারি না ঠিক মতো, নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত ঠিক মতো পড়তে পারি না, আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না এও জানি না, তারপরও আজকে আমাদের ভিতরে বড় তৈয়ার অহংকার, কথা বলেন ঠিক কিনা? মনে হয় এমন ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি, মনে হয় দুনিয়ার জমিনে আমরাই চিরস্থায়ী থাকবো, কখনো মৃত্যুবরণ করবো না, ঠিক না? না মুসলমান না, মুসলমানের মতো মুসলমান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। এই জন্য কার মতো মুসলমান হব? সিদ্দিকে আকবরের মতো মুসলমান হব। কার মতো মুসলমান হব? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান হব, কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই ব্যক্তি এত ইমানি জজবা, ইমানি পাওয়ার এত বেশি ছিল, যেই ব্যক্তিকে মিস্টার ইবলিস পর্যন্ত ভয় পাইতো। জুড়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মিস্টার ইবলিস পর্যন্ত ভয় পাইতো। যে রাস্তা দিয়া হযরত উমরে ফারুক চলাফেরা করত, ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিসও হাঁটতো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, যে সাহাবী মদিনা মুনাওয়ারার মধ্যে একই স্বপ্ন থেকে তার খবর হযরত উমরে ফারুকের কাছে হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী, দুনিয়ার নবী হিসেবে দুনিয়ার জমিনে আসতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরকে নবী করে দুনিয়ায় পাঠাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, তারপর জান্নাতের টিকিট হাতে নিয়া জাহান্নামের ভয় তার ভিতরে এত বেশি, আল্লাহ পাকের ভয় তার ভিতরে এত বেশি, কবরের ভয় তার ভিতরে এত বেশি। ওই হযরত উমর দুনিয়ার জমিনে অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার পরও 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে। কত তালিওয়ালা জামা কাপড়? অথচ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালনা হয়। আমিরুল মুমিনিনের দায়িত্ব যখন পেয়েছেন, উনি 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনার হাতে তো শাসন ক্ষমতার মালিক, আপনার কাছে তো সবকিছুর দায়িত্ব, আপনি এখন চাইলেই ভালো জামা কাপড় পরিধান করতে পারেন, ভালো খাবার দাবার খেতে পারেন, আপনি 18 তালিওয়ালা জামা কাপড় কেন পরিধান করেন? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামদেরকে জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার জায়গায় তোমরা কি আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিবা? ও সাহাবীরা, আমি আল্লাহ পাকের ভয়েতে কবরে গিয়ে যেন ভয় হিসাব যেন সহজ হয়, এই জন্য আমি আল্লাহর ভয়েতে 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোন সাহাবী নয়, এমন একজন সাহাবী যেই ব্যক্তি মদিনা মুনাওয়ারার মধ্যে কে কি স্বপ্ন দেখে তারও খবর হয়ে যায়। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন যে ফজরের নামাজের পর মসজিদে নববীর মধ্যে একজন মহিলা তার প্রথম গাছের প্রথম খেজুর নিয়ে এসে দাঁড়িয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, কে তোমরা কোথায় আছো? আমার এই খেজুরটা প্রথম গাছের নতুন খেজুর, তোমরা এই খেজুরটা নবীজির হাতে তুলে দাও, উনি নিজে খাবেন এবং উনার সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এমনি খেজুরগুলা নবীজির হাতে তুলে দেওয়া হলে নবীজি একটা একটা করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খেজুরগুলা বন্টন করে দিলেন। হযরত আলীকেও ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর নবী একটা খেজুর দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে আল্লাহর রাসূলের দেওয়া খেজুরটা চাবায়া চাবায়া খাইতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বাস্তব ফজরের আযান শুরু হয়ে গেছে। হযরতে আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর হযরতে আলী উঠে দেখে যে স্বপ্ন যুগে নবীজি যে খেজুরটা দিয়েছিলেন, এই খেজুরটা এখনো পর্যন্ত মুখে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। নামাজের মধ্যে দাঁড়ায় গেলে নামাজের পরে ফজরের নামাজের পরে সত্যই একজন মহিলা তার গাছের প্রথম খেজুর নিয়ে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কে তোমরা কোথায় আছো? ও সাহাবীরা, আমার এটা প্রথম গাছের নতুন খেজুর, এটা আমিরুল মুমিনিনের হাতে তুলে দাও, উনি নিজে খাবেন, উনার সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এমনি খেজুরগুলা হযরতে উমরে ফারুকের হাতে তুলে দেওয়া হলো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খেজুর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিতে লাগলেন। হযরত আলীকেও হযরত উমর একটা খেজুর দান করেছেন। হযরতে আলী ডেকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, জুরের মধ্যে তো আরো অনেকগুলা খেজুর দেওয়া যায়,
অনেকগুলা খেজুর দেখা যায়, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? এবার হযরত ওমর ডেকে ডেকে বলেন, ও আলী, কাল রাতেই তো ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তোমাকে একটা খেজুর দিয়েছেন, এই জন্য আমি তোমাকে একটার বেশি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একটা দিয়েছেন, তাই আমিও তোমাকে একটা দিলাম, বেশি দিতে পারলাম না। তাহলে এমন একজন সাহাবী, যে সাহাবী মদিনা মুনাওয়ারার মধ্যে কে কি স্বপ্ন দিকে তার খবর হয়ে যায়, এমন একজন সাহাবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে ওই যুদ্ধের ময়দানে হযরত সারিয়াকে কাফের বেঈমান দেখায় দেয়, দুশমন দেখায় দেয়, ও সারিয়া তোমার পেছনে তাকাও, তোমার ডান দিকে তাকাও, তোমার সামনে তাকাও, দুশমন রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, তারপরও জান্নাতের টিকিট হাতে নিয়ে তারপরও ঘুমায় না আল্লাহর ভয়েতে। কার ভয়েতে? আর আজকে আপনি আর আমি কেমন মুসলমান হলাম বাবা? নিজে নিজে একটু চিন্তা করে দেখি, আমরা কেমন মুমিন, আমরা কেমন মুসলমান। আমাকে বলতে হবে না, আপনারটা আপনি হিসাব করে দেখেন আমরা কেমন মুমিন। ও যুবক ভাই, আল্লাহ যুবক তোমারে বানাইছেন মহব্বত করে, আল্লাহ পাক যুবক তোমারে বানাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার যুবক, কোন যুবক যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার ডাকে আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের ডাকে ৭০,০০০ বার তার ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসা করে, বান্দারে বল তোর কি লাগে, আমি হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি না, কথা বলেন ঠিক কি না? যুবক ভাইয়েরা, বর্তমানে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আল্লাহর দেওয়া সময়টা নিয়ে আমরটা কাটিয়ে দেয়, রাস্তাঘাটের মধ্যে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সময় কাটিয়ে দেয়, রাত্রিবেলা মোবাইল টিপাটিপি করতে করতে, মোবাইল চালাইতে চালাইতে কখন জানি তার ঘুম চলে আসে বলতেই পারে না। কানের মধ্যে হেডফোন লাগাইয়া লাগাইয়া রাস্তা দিয়ে চলাফেরা করে, গান শুনতে শুনতে দুনিয়া জমিনে চলাফেরা করে। ও যুবক ভাই, আমি একটা কথা বলি রে বাবা, এই গান শুনতে শুনতে যদি তোমার মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসে, বলো বলো বলো, বিনা হিসাবে জান্নাতের মালিক যে নাকি জাহান্নামী? ও দুনিয়ার ইমানদার, তোমার মতো যুবক সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ও দুনিয়ার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস বাবা? জোরে বলুন, কয়টা জিনিস? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ, কিতাবুল্লাহর তিলাওয়াত। একটু জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ, কিতাবুল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এইজন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় না, রাতের বেলা ঘুমায়া তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আর আল্লাহর কালাম তিলাওয়াত করে করে সারা রাত কাটায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যত শহীদ আল্লাহর আদালতে দাঁড়াবে, সমস্ত শহীদ যারা শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় দ্বীন ইসলাম কায়েম করতে গিয়ে শহীদ হয়েছেন, সমস্ত শহীদের সাক্ষী হবে তাদের রক্তমাখা জামা কাপড়। কোন মানুষের শহীদের সাক্ষী হবে তার অস্ত্র, তার ঢাল। কোন মানুষের শহীদ হওয়ার সাক্ষী দিবে তার জবান। এমন এমন করে সমস্ত এক একটা জিনিস এক একজন শহীদ হওয়ার সাক্ষী দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একজন সাহাবী শহীদ দাঁড়াবেন, যে ব্যক্তি শহীদ হওয়ার সাক্ষী স্বয়ং আমার আল্লাহর কালাম দাঁড়ায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম, ওই শহীদের নাম হলো হযরত ওসমান ইবনে আফফান। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাক্ষী দিবে আল্লাহর কালাম স্বয়ং নিজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, হযরতে ওসমান দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল, তোমার কালামুল্লাহ তিলাওয়াত করা অবস্থায় দুশমনেরা আঘাত করেছে, এই আঘাতের মধ্যে রক্তের প্রথম ফোঁটাটা পবিত্র কালামের মধ্যে পড়েছে। আমি আল্লাহর কালাম, আমি তোমার কালাম, তোমার কাছে আমি ওই বান্দার শহীদ হওয়ার সাক্ষী দিতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ওই যুবকের কাছে কোরআন তিলাওয়াত করা পছন্দ, আর আজকে আমাদের কাছে গান বলা, গান বাজনা আমাদের কাছে প্রিয়। কথা বলেন ঠিক কি না? যদি আল্লাহর কালামটা তিলাওয়াত করা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে ভালো করে জানিয়ে দেন, যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ, কিতাবুল্লাহর সঙ্গে সম্পর্ক করবে, প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরের মধ্যে কালাম তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করবে, প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন ওই বান্দাটাকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে হযরত উসমান ইবনে আফফানের সঙ্গী সাথী বানায়া চিরস্থায়ী সুখ শান্তির জায়গা আমি জান্নাতের মালিক বানায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে ভালো লাগতেছে না? না কি বলেন? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? শেষ করে দেব? তাহলে মন মানসিকতা কোথায়? এদিকে চান। লক্ষ্য করে শুনেন কি বলতেছি, এটা আমি আবার জিজ্ঞাসা করব। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখবেন, আজকে আমরা দুনিয়ার জমিনে কেন আসলাম? শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্য নয়, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, শুধুমাত্র অট্টালিকা বানানোর জন্য নয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার গোলামির জন্য বানাইছেন? আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। বাবা, এবার আল্লাহর গোলামি কি এটা আমাদের জানা দরকার আছে না নাই? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর গোলামি নয়, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ করা আল্লাহর গোলামি নয়, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা আল্লাহর গোলামি নয়, শুধুমাত্র কিছু সাদকা খায়রাত করা আল্লাহর গোলামি নয়। আল্লাহর গোলামি হলো দুনিয়ার মুমিন, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা আদেশ করেছি, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহর আদেশগুলি মানা, আল্লাহর নিষেধগুলি মানা। আল্লাহ যেইভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করার কথা বলেছেন, ওইভাবে আল্লাহর হুকুম মেনে মেনে চলাফেরা করা হলো সবচেয়ে বড় গোলামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মানবো তো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন।